অন্তর্ধান করিয়া লইলেন, তখন তিনি চক্ষুদ্বয় উন্মিলিত করিবা মাত্র হৃদয়ে যে রূপ দর্শন করিতেছিলেন, বাইরেও সেই রূপ দর্শন করিলেন। একথা চতুর্থ স্কন্ধে উক্ত হইয়াছে। প্রগাঢ় ধ্যান যোগে ধ্রুবের চিত্ত নিশ্চল হইয়াছিল বলিয়া তিনি তাহার হৃদয়ে পদ্মকোষে স্ফূর্তিপ্রাপ্ত বিদ্যুৎ প্রভা সন্নিভ শ্রী ভগবানের রূপ দর্শন করিতেছিলেন। কিন্তু শ্রী ভগবান যখন তাহার হৃদয় মধ্য হইতে নিজ রূপ আকর্ষণ করিয়া লইলেন, তখন তিনি সহসা সেই রূপের তিরোধান দেখিয়া ধ্যান ভঙ্গপূর্বক উত্থিত হইলেন এবং নয়ন উন্মীলন করিবা মাত্র হৃদয়ের মধ্যে ভগবানের যে রূপ দর্শন করিতেছিলেন, বাহিরেও সেই রূপ দেখিতে পাইলেন। অতএব এই প্রকার সাক্ষাৎ ভগবত দর্শনই সর্বপ্রকার সাধ্য ফল অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ ফল। কাজেই আপনার সাক্ষাৎ দর্শন হইলে ব্রজবাসীদিগের স্বাস্থ্য লাভ হওয়া সম্ভব। একথা সত্য, কিন্তু বিবাহজনিত দুঃখ বিশেষ প্রাপ্ত ব্যক্তি কেবল দর্শনেই শুদ্ধ স্বাস্থ্য সম্পাদন সম্ভব। অথবা ভাবি বিরহ আশঙ্কায় পুনশ্চ অধিকতর দুঃখ জন্মিতে পারে। ইহাই বুঝাইবার জন্য দৃষ্টি ও ইত্যাদি শ্লোকে বলিতেছেন। আচ্ছা, আমাকে দেখিলেও মত বিরহ জন্য দুঃখের শান্তি হইবে না। তাহার হেতু হইল তাহাদের চিত্ত বা তাহাদের আত্মা বা তাহাদের স্বভাব, অর্থাৎ তাহাদিগের চিত্তবৃত্তি বিচ্ছেদ চিন্তায় বা বিচ্ছেদ শোকে সদা আকুলিত হয় তাহাদের স্বভাব। তাহাদের চিত্তবৃত্তি বিচ্ছেদ চিন্তায় বা বিচ্ছেদ শোকে সদা আকুলিত হয় তাহার স্বভাব। যেমন বহুকাল উপবাসের দ্বারা শরীরস্থ সমস্ত ধাতু ক্ষীণ হইলে অত্যন্ত ক্ষুধাতুর ব্যক্তিও অন্ন প্রাপ্তি মাত্র সদ্যই স্বাস্থ্য লাভ করিতে পারে না, অর্থাৎ বুভুক্ষা জনিত পীড়া হইতে নির্মুক্ত হয় না। কিন্তু সেই অন্ন ভোজন করিলেই ক্ষুধার শান্তি হয় এবং অস্বাস্থ্য দূর হয়। তাও আবার তৎক্ষণাৎ হয় না, সুরীতিতে উপভোগ করিলেই দীর্ঘকালের অস্বাস্থ্য দূর হয়। তথা দীর্ঘকাল বিরহ কাতর ব্রজবাসী দিগের দুঃখ আমার দর্শন মাত্র দূর হইবে না। যদি দীর্ঘকাল ব্যাপিয়া মধুর ক্রীড়াদির অনুষ্ঠান করি, তাহা হইলে বিরহ দুঃখ দূর হইতে পারে। সুতরাং তাদৃশ ক্রীড়াদির অনুষ্ঠান অবশ্য কর্তব্য। কিন্তু সম্প্রতি আমি নানাবিধ কৃত্য সম্পাদনে ব্যস্ত আছি, সুতরাং ব্রজে গমন বা দীর্ঘকাল বাস করিয়া মধুর ক্রীড়াদির অনুষ্ঠান দ্বারা তাহাদের স্বাস্থ্য সম্পাদন ঘটিবে না। অথবা ভাবি বিচ্ছেদ চিন্তায় বিচ্ছেদ হইবে এই ভাবনায় আকুলিত হওয়াই তাহাদের স্বভাব। সেই ব্রজবাসী দিগের স্বভাব কত্ত হেতু আমার সাক্ষাৎ দর্শনও তাহাদের স্বাস্থ্য লাভ হইবে না। ইহা আমার অনুভব বেদ্য এবং স্মর্যমান বিষয় বটে। যাই হোক, এখানে এই জায়গাটার উপরে ভিত্তি করেই কিন্তু এত কথা বলা হচ্ছে। মানে ভাবি বিচ্ছেদ, মানে আমি যে যাব, কৃষ্ণের এখানে দুটো ইঙ্গিত পাওয়া যায়। কৃষ্ণর ইচ্ছা আছে দীর্ঘদিন সেখানে থাকলে কৃষ্ণ ব্রজবাসীদের রাধারানীর সঙ্গ সুখ লাভ করবে, কিড়ি আদি দ্বারা তারাও আস্তে আস্তে ধীরে ধীরে স্বাস্থ্য উদ্ধার হবে তাদের। এখানে যে কথাটা বলা হচ্ছে, ধরেন একটা লোক দীর্ঘদিন ইট পাথরের নিচে চাপা পড়ে আছে, 14 দিন খায় না, কোন রকম বেঁচে গেছে ভগবানের কোনো কৃপায়। তাকে সেই জায়গাতে উঠিয়ে এনেই যদি 2 কেজি চালি অন্ন, 2টা লাউ এইসব খেতে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে না। হয়তো তাকে আগে স্লাইন পুশ করতে হবে, খেতে পারবে না, স্লাইন পুশ করতে হবে, অল্প অল্প জুট জাতীয় খাদ্য দিতে হবে, ধীরে ধীরে খাদ্য বাড়াতে হবে। এইভাবে ধীরে ধীরে খাদ্য বাড়াতে বাড়াতে যখন সে খাদ্য নিতে পারবে, তার স্বাস্থ্য, তার ক্ষুধা নিবারণ হবে, ক্ষুধার সুখ হবে, ধীরে ধীরে সে এই অস্বাস্থ্য দূর হবে। কিন্তু হঠাৎ করে 5-6 কেজি চালিয়ে অন্য খাওয়াই দিলাম, যে 10 দিন খায় না, তাহলে তো হবে না। ঠিক এতদিন কৃষ্ণকে দেখে না, কতদিন হয়ে গেছে, 90 বছর প্রায়।
80-90 বছর কৃষ্ণকে দেখে না, না দেখে তাদের আত্মা মারা গেছে, তাদের দেহটা কোন রকম প্রাণে কোন রকম তুলু দিয়ে দেখতে হয়, বইছে কি বইছে না। সেখানে হঠাৎ কৃষ্ণ আসার আগে তাদের চিন্তা হবে কৃষ্ণ কখন চলে যাবে। এই ভাবি বিচ্ছেদ মানে আগাম বিচ্ছেদের চিন্তা করেই তারা আরো অসুস্থ হয়ে পড়বে, তারা কখনো সুস্থ হবে না। এখন কি করা উচিত? এর একটা সংকট বটে। তো এইখানে বই শব্দ স্মরণে অতএব তোমরাও ইয়া স্মরণ করিয়া দেখো অনুভূত সত্য কিনা। দ্বারকাবাসীদের বলছে তোমরা একবার চিন্তা করে দেখো, তাদের মতো করে ভেবে দেখো এটা সত্য কিনা। তা কিরূপ হে সখী কুরুরি, এক্ষণে রাত্রিকাল ঈশ্বর শ্রীকৃষ্ণ গাঢ় নিদ্রায় অভিভূত, আমরা তার নিদ্রাভঙ্গ করিতেছি মনে করিয়াই কি তুমি বিলাপ করিতেছ? অথবা আমাদের মতো তুমিও নিদ্রা হীনা হইয়া শয়নে ইচ্ছা করিতেছ না? এটা কিন্তু দশম স্কন্ধে আছে, এই ভাষাটা কিন্তু দশম স্কন্ধে ভাগবতমের আছে। পাখিকে ডাকছে, কুরুরি পাখিকে, তুমি এখন আমাদের প্রভু কৃষ্ণ নিদ্রায় আছে, গাঢ় নিদ্রায়, আমরা এই যে বিলাপ করছি, কান্না করছি কৃষ্ণের বিরহে, এতে কি তোমার মনে হয় কৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইতেছে? তাই বলে তুমিও বিলাপ করছো? পাখিকে বলছে, পাখি রাতি ডাকে না, রাতি পাখিকে ডাকতে নিষেধ করছে যেন কৃষ্ণের ঘুম না ভেঙে যায়। কতটা কৃষ্ণের প্রতি খেয়াল বা অনুরাগ থাকলে পাখিকে নিষেধ করা যায়? কৃষ্ণের ঘুম কি পাখির ডাকে ভাঙে? তাও যেন পাখি না ডাকে, কৃষ্ণের জন্য ঘুমের ডিস্টার্ব না হয়। আমাদের যত দুঃখ হয় হোক, আমরা মাসের পর মাস, বছরের পর বছর, মিনিট রজনী কৃষ্ণের বিরহে কাটিয়ে দিতে পারবো, কিন্তু কৃষ্ণ যেন ঘুমে ডিস্টার্ব না হয়। এটা কোথা থেকে আসে বোঝেন এই ভাবটুকু? পড়েন, পরে পৃষ্ঠায় পড়েন দাদাবু। পরের পৃষ্ঠা একজন পড়েন, 74 পৃষ্ঠা টিকা। আহা সখী, তুমি নিশা কালে স্বীয়কান্তের দর্শন না পাইয়া লোচন যুগল মুদ্রিত করিতেছ না, করুণ স্বরে রোদন করিতেছ? অথবা তুমি কি দাসী ভাব প্রাপ্ত আমাদিগের ন্যায় অচ্যুতের চরণ সেবিত মালা কবরিতে ধারণ করিবার নিমিত্ত রোদন করিতেছ? এই প্রকার 10টি শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী তাদের প্রেম চেষ্টা বর্ণনা করিয়াছেন, কিন্তু এই উক্তি সকল মহিষী বর্গের বিরহকালীন বর্ণন নহে। দিবাভাগে শ্রীকৃষ্ণের সহিত জলক্রীড়ায় নিরত থাকাকালে প্রবৃদ্ধ অনুরাগ ভরে এই বিয়োগ স্ফূর্তি রূপ প্রেম বৈচিত্র্য উপস্থিত হইয়াছিল, অর্থাৎ মিলনেও বিরহ জনিত আকুলতার স্ফূর্তি হয়েছিল। তাৎপর্য এই যে শ্রীকৃষ্ণ মহিষীগণের সহিত জলক্রীড়া করিতেছিলেন এবং গতি, আলাপ, মৃদুহাস্য, নর্মদৃষ্টি ভঙ্গি ও আলিঙ্গনাদি দ্বারা তিনি মহিষীগণের বুদ্ধি অপহরণ করিয়াছিলেন। এই পর্যন্ত বর্ণন করিবার পর শ্রী সুখদেব গোস্বামী বলিলেন, একমাত্র শ্রী মুকুন্দেই যাহাদের বুদ্ধি নিবদ্ধ ছিল, সেই মহিষীগণ সমাধি প্রাপ্ত মুনিগণের ন্যায় কিছুক্ষণ জয়ের ন্যায় বাক্যরহিত হইয়া পুনর্বার সেই কৃষ্ণকে চিন্তা করিতে করিতে উন্মত্তের ন্যায় বিচার শূন্য হইয়া যে সকল প্রগল্ভ বাক্য বলিয়াছিলেন তাহারই অনুবাদ করিতেছি, শ্রবণ করো। হরে কৃষ্ণ। বলেন প্রভু, একটুখানি ব্যাখ্যা আগে, তারপরে পরে যাই। এই কথাগুলো কৃষ্ণ কোথায় কোন প্রেক্ষাপটে বলছিলেন? ব্রজে, সরি দ্বারকায়।
সমস্ত পত্নীদের সঙ্গে যখন জলকেলি করছিলেন, তখন ব্রজবাসীদের এই ভাব, ব্রজঙ্গনাদের এই যে অবস্থা, এটা তাদের সামনে তুলে ধরছিলেন। এটা কিন্তু এখন যে বিষয়টা আলাপ হচ্ছে, এটা কিন্তু আমাদের এই গ্রন্থের বিষয় নয়। শুকদেব গোস্বামী যে ভাগবত আলোচনা করেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে গঙ্গার তীরে 7 দিন 7 রাত দশম স্কন্ধের, সেখান থেকে 10টা শ্লোকের সার অংশ এই তাৎপর্য উপস্থাপন করা হয়েছে। আর এইরকম আলাপ মৃদুহাস্য ভগবান তাদের সঙ্গে ক্রিয়া করতে করতে তাদের বুদ্ধি হরণ করে নিয়েছিলেন, না তাদেরকে জড়ন নেয়। দেখছেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আমরা দেখতাম টিভিতে, হঠাৎ ধরেন একটা বিষয়ের অবতরণ হবে, তখন যুদ্ধ থেমে যেত। ধরেন ধনুক এরকম ধরে রাখছে, এরকম হতো, কেউ হাঁটছে থেমে যেত, একদম ওকে কি বলে পুশ দেওয়ার মতো, পুশ। আগে আমরা ভিসিআরে বা এরম চালানো সব পুশ দিতাম না, আটকে ওই থেমে যেত। বিষয়টা এরকম, তাদেরকে পুশ দিয়ে দিয়েছে কৃষ্ণ। যখন তাদের বুদ্ধি হরণ করে নিয়েছে, সমাধিস্থ হয়ে গেছে মুনি ঋষির ন্যায়, তখন তারা পুনরায় আবার শ্রীকৃষ্ণের চিন্তা করিতে করিতে উন্মত্তের ন্যায় বিচার শূন্য হইয়া আবার কিছু আলাপ আলোচনা করছিলেন। সেটা আছে পরবর্তী টিকাতে আছে। কি আলাপ আলোচনা করছিলেন? সে হচ্ছে অতপর বিরহ স্পর্শী উন্মাদ বচন সমূহ পূর্বোক্ত গরুরীর ইত্যাদি 10টি শ্লোকে বলিয়াছেন। যদি বলো আপনি পরম বিদগ্ধ শেখর ও অশেষ শক্তিমান, সুতরাং ব্রজবাসীগণ যে প্রকারে সুখী হইতে পারেন, অর্থাৎ বিচ্ছেদ কালেও যেন আপনার বিরহ জনিত দুঃখ না হয়, সেইভাবে রমণ করুন। এখান থেকে পড়েন আবার একজন। তাহাতেই বলিতেছেন বর্ষায় ইত্যাদি ব্রজবাসীদিগের সুখের নিমিত্তে আমি যে কিছু বিহারাদির অর্থাৎ পূর্ববৎ মধুর মধুর বিহারাদি অনুষ্ঠান করি, তৎসমস্তই তাহাদিগের এই দুঃখ তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া তোলে। দূরে থাকুক পশ্চাৎকালের কথা, অর্থাৎ সদ্যই এই দুঃখ দ্বিগুণতর হইলে পশ্চাৎ যে বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হইবে, তাহাতে আর সন্দেহ কি। যেমন অপ্রতপ্ত তেলের পাক শান্তি নিমিত্তে প্রক্ষিপ্ত জল সেটে অগ্নিতাপ সদ্যই বর্ধিত হয়, তদ্রূপ আমার সাক্ষাৎ দর্শনেও তাদের বিরাহ তাপ শান্তি হইবে না। এই দৃষ্টান্তে ইহাই দ্রষ্টব্য। তাৎপর্য এই যে ব্রজবাসীগণ মনে করেন অহো দৃশ্য এতাদৃশ এই শ্রীকৃষ্ণ বিরাহ আমরা কিরূপে সহ্য করতে সক্ষম হইব, কিংবা আমি দীর্ঘকাল তথায় বর্তমান থাকিলেও এক্ষণে শ্রীকৃষ্ণ কোথায় গেল, এইরূপ চিন্তায় বিরাহ দুঃখের উদয়ে আমার মধুর মধুর বিহার বিশেষাদির দ্বারা তাহাদের দুঃখ আরো অধিকতর বর্ধিত হইয়া থাকে। এইরূপে আমার বিহিত লীলাদি তাদের পক্ষে অগ্নির উষ্ণ স্বভাবের ন্যায় হইয়া থাকে। অর্থাৎ অগ্নির উষ্ণ স্বভাব কিছুতেই দূরীভূত হয় না, সেইরূপ তাহাদের প্রতি নিজ অসাধারণ মহাপ্রসাদ প্রদত্ত হইলেও তৎস্বভাববশত কোনো প্রকারেই আমি সেই দুঃখ নিবারণ করিতে সমর্থ হইব না, যেহেতু সেই প্রকারেই তাহাদের সর্বাপেক্ষা অধিকতর মহাত্ম বিশেষ সিদ্ধ হইয়া থাকে। যদ্যপি পরম মধুর মহা আনন্দ ঘন মূর্তি শ্রী নন্দনের সাক্ষাৎ আলিঙ্গনাদি দ্বারা বস্তু স্বভাবের অনুরূপ পরমানন্দ বিশেষও কখনো কখনো তাদের হৃদয়ে আবির্ভাব হয়, তথাপি
তদীয় বিরাহ জনিত প্রেম বিশেষের পরম মাহাত্ম্য অর্থাৎ চরম কাষ্ঠা প্রাপ্ত পরম সুখ বিশেষ তদীয় মহাপ্রসাদ বিশেষের পাত্রভূতা সেই দেবী গোপীগণই উদয় হয়ে থাকে, গোপীগণেই উদয় হয়ে থাকে। যদিও সকল ভগবত ভক্তের ভগবত প্রাপ্তির অভাবে বিরাহ দশা উপস্থিত হয়, তথাপি অন্যান্য ভক্তে তাদৃশ প্রেমের অভাববশত শ্রী ব্রজবাসী দিগের ন্যায় বিরাহ ও আরতি সামর্থ্য উদিত হয় না বলিয়া তাদৃশ মহাসুখ বিশেষ লাভ হয় না। তাদৃশ প্রেম কেবল শ্রীকৃষ্ণের মহাকৃপা বিশেষে তাহার সন্দর্শনাদি দ্বারাই সিদ্ধ হয়, ইহাই এই বিচারের দিক দর্শন। এই রূপে সর্বদা তাহাদের পরম প্রেম বৈকল্যের আবির্ভাব বশত আমি সাক্ষাৎ ভাবে তাহা উক্ত প্রেম বৈকল্য ভাব দর্শন করিতে অশক্ত বলিয়া ব্রজে বাস করি না বা তথায় গমন করি না, ইহাই তাৎপর্য। প্রভু এবার বলেন কঠিন কঠিন ভাষা, এটুকু একটু বুঝাই দেন প্রভু। একটু অনুভূতিটা বলেন, কি বুঝলেন? কাকে বলছেন প্রভু? আপনাকে। মানে বুঝেছি প্রভু ঠিকঠাক, কিন্তু আমি মানে সুন্দর ভাবে যে সাজাই বলবো এটা আরো আর বলেন না, ভেঙে ভেঙে একটু একটু করে। মানে ওনাদের এতটাই গোপীগণের কথা বলছি, এতটাই ওনারা যে আগুনে জল দিলে যেমন জ্বলন্ত আগুনে আমরা যদি জল দিই ধপ করে কিন্তু আগুন উল্টে জ্বলে ওঠে, এখানে কিন্তু নেভে না। কিন্তু উনি এইটার সাথে তুলনা করছেন যে জ্বলন্ত আগুনে যদি আমরা হঠাৎ করে জল দিই সেটা কিন্তু আরো বেড়ে যায়, এবং এই মানে এইটার সঙ্গেই তুলনা করছে যে গোপীদের বিরহ আরো বেড়ে যাবে দিন। আর এখানে আরো একটা জিনিস বলছেন যে এই যে লীলাতে উনি যে করছেন, মানে উনি যে মানসিক শান্তিটা পাওয়ার জন্য ওনাদেরও খুশি করার জন্য প্লাস উনিও খুশি হবে সেইটার করতে যে ওনারা তো উল্টে আর কি বেশি কষ্ট পাবে, যে সবসময় তাদের একটাই ভয় যে এই বুঝি কৃষ্ণ চলে গেল, এই বুঝি কৃষ্ণ চলে গেল। মানে ওনারা ক্রিয়াদি থাকলেও ওই অবস্থায় থাকা কালেও তাদের মনে ওই ভাবটাই সবসময় থাকবে যে কৃষ্ণ মনে হয় নেই, কৃষ্ণ মনে হয়। সুতরাং তো এটা তাদের পক্ষেও কল্যাণকর হবে না, কৃষ্ণের পক্ষেও কল্যাণকর হবে না। কৃষ্ণ স্যারেন্ডার করছে একটা বিষয়, তাদের তাদের বিরহের বিষয়ে কৃষ্ণ স্যারেন্ডার করছে, মানে বিচ্ছেদের যে বিরহ। দেখবেন আপনিও যদি কোনো আপনার প্রিয়তম ব্যক্তির কাছে যান, অনেক দিন পরে আপনার কোনো বান্ধবী কিংবা কোনো ক্লাসমেট বা খুব কাছের কারোর সঙ্গে দেখা হলো, কিন্তু আপনি গিয়েছেন শর্ট টাইমের জন্য, আধা ঘন্টার জন্য, তার মধ্যে একটা উৎকণ্ঠ হয়েছে কখন বুঝি চলে গেল, এই বুঝি চলে গেল। সে আনন্দ পাবে কি, সে চলে যাওয়ার আশঙ্কায় সে বিষণ্ণ হয়ে যাবে। এই মহর্ষিরা এই প্রেম কখনো উপলব্ধি করতে পারতেন না যদি কৃষ্ণ তাদেরকে নিয়ে এইভাবে তুলনা না করতেন, তাদের সম্পর্কে এইভাবে তুলে ধরার কখনো সুযোগ হয়নি। ওরা কিছুটা তুলে ধরেছিলেন রোহিণী মাতা, যে কারণে কৃষ্ণ বলরাম সুভদ্রা বিগলিত হয়ে গেছিল। বিরহ বিগলিত রূপ হচ্ছে এই জগন্নাথ বলদের সুভদ্রা রূপ।
এরপরে আর এত কৃষ্ণের মুখে স্বয়ং শুনে ব্রজবাসীরা দ্বারকাবাসীরা সমাধিস্থ হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে, বিকারগ্রস্ত হয়ে গেছে, অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। তারা এবার পুরো কৃষ্ণ ভক্তি লাভ করলো। এটাই মুদ্রা কথা, যে এখন তারা কৃষ্ণকে চিনতে পারলো, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে প্রেম করতে হয়, তার বিরহ কেমন। এখন কিন্তু বউরা বুঝতে পারলো, পত্নীরা বুঝতে পারলো। আজকে যে নগণ্য উপস্থিতি, 32-33 জন ঢুকেছিল, এখন 28 জনে নেমে আসছে আবার। তারপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা 97 নম্বর শ্লোকে চলে যাব, সবাই খেয়াল করবেন। আপনার ওই সেই যেন গান টান অপরূপরা আজকে তাপসী, ওখানে কি কারেন্ট আছে তাপসী? সাথী মাতাজির একটা ভজন করতে বলেন। আমরা অনেক বড় তাৎপর্য পড়ে সব মাথার উপর দিয়ে কানের উপর দিয়ে চলে গেছে। যে অপরূপরা কোথায় আসবে, অপরূপা বা শতাব্দী, সুকান্ত বাবু শুরু করেন। ঘি দিয়ে ভাজা লুচি লাগে ভালো, কিন্তু বেশি খালি আবার সহ্য করা কঠিন। কি মাতাজি রেডি নেই? তাহলে কষ্ট আর ব্রজবাসীরা কত পাইছে, সব কষ্ট তো কৃষ্ণের মধ্যে দেখছি। এখন ভক্তের জন্য ভগবানের যে বিরহ বা দুশ্চিন্তা, ভগবান তো ভালো নেই। আমরা যা ভাবি তা না, ভগবান বাসি নিয়ে মনে বসেই আছে, খেয়ে দিয়ে কাজ নেই, 8 বার খাওয়াচ্ছি, খাচ্ছে আর বাসি নিয়ে বসে আছে, কোনো কিছু করে খেতে। কিন্তু কৃষ্ণের জায়গায় আপনি হলে কি করতেন, কিভাবে ট্যাকেল দিতেন? হ্যাঁ, রেডি সাথী মাতাজি? আমি একটা গান হ্যাঁ, তার আগে বলেন, মাতাজি কি মঙ্গল আরতি করতে পেরেছে আজকে? করেন। আমার মেয়ে দেখেন প্রভু ভাবলো কি ঝামেলা করছে, সকালবেলা ঘুমিয়ে থেকে কান্দে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তুমি বিনা কে দয়ালু জগৎ সংসারে অতি
নিতান নিতান স্বরূপ সনাতন রূপর গণাথ ভট্ট যুগ শ্রীদিব প্রভু লোকনাথ দয়া কর সিয়াচন্দ প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গে মগ নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় জয় প্রভুপদ প্রভুপদ জয় জয় গুরুদেব নিতাই গৌড় হরিবল जय जय राधा माधव की जय गौर निताय भगवान की जय निताय निताय गौर शीतलात्म नंद हरि बोल हरे कृष्ण प्रभु হরে কৃষ্ণ জয় পঞ্চতত্ত্ব বন্দনা কি জয়। প্রভু ঠান্ডা লেগেছে আর আমাদের দিক খুব ধন্যবাদ ধন্যবাদ। মতন কারেন্ট নেই আমার কারেন্ট নেই অনেক জায়গায়, এই যে অপরপরা ঢুকিনি, ওটা আছে কারেন্টের জন্য আটকে গেছে সবাই। প্রভু আমাদের এখানে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষায় রয়ে গেছে, ওইটুকু আলোচনা করতেই হবে। যেটা আপনার শুধু মুখে শুনে থাকেন, আজকে একটু সবিস্তারে। কেন? কৃষ্ণ পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ কৃষ্ণ আছে না? কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ আছে কিনা আমরা জানি না। 3 রকম কৃষ্ণ। কিসের কারণে এটা হয়? এটা হচ্ছে আপনারা দেখবেন সার শিক্ষা 97 শ্লোকের আগের যে সার শিক্ষা আছে, শেষের প্যারাটা দেখবেন, শেষের আগেরটুকু। এই 2 স্থলে আরো জ্ঞাতব্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নায়ক চূড়ামণি নিত্য গুণশালী হইলেও ভক্তের ভাব অনুরূপ ধাম বৈশিষ্ট্য প্রকাশ তারতম্য হয়। পূর্ণতর পূর্ণতম কেন হয়? 2 কারণে হয়। ভক্তের ভাব অনুসারে আর ধামের বৈশিষ্ট্য অনুসারে এই তারতম্য দেখা যায়। পূর্ণতর, পূর্ণতম আর পূর্ণ। একটু একটু বুঝতে পারবেন, স্বপ্ন বুঝতে পারলে ওখানে। নিউটন ক্যামেরা নাড়াচ্ছ কেন এত? তাহার মধ্যে ব্রজে শ্রীকৃষ্ণের নিখিল গুণ প্রকাশ হেতু। কৃষ্ণের নিখিল গুণ প্রকাশ পেয়েছে কোথায়? ব্রজে। তার মধ্যে ব্রজে শ্রীকৃষ্ণের নিখিল গুণ প্রকাশ হেতু
পূর্ণতম মাধুর্য প্রকটিত হয় বলিয়া পূর্ণতম কৃষ্ণ। কোথায় পূর্ণতম কৃষ্ণ? কোথায়? হরে কৃষ্ণ প্রভু বৃন্দাবনে। কারো ক্যামেরা অন নেই, এদিক তাকাচ্ছে, কেউ ক্যামেরা নাড়ায় বেড়াচ্ছে, তাহলে মনোসংযোগ আমারও নষ্ট হয়ে যাবে। বুঝতে পারবো না তো, কঠিন একটা বিষয় আলোচনা হচ্ছে এখানে। বৃন্দাবনে প্রভু। বৃন্দাবনে, কারণ ভগবানের নিখিল গুণ প্রকাশ পেয়েছে সেখানে, নিখিল গুণ হেতু। পূর্ণতম মাধুর্য প্রকটিত হয়েছে সেখানে, পূর্ণতম মাধুর্য। এজন্য ব্রজবাসীরা মাধুর্যের গুণে অধিষ্ঠিত। আছে মথুরায় তদ অপেক্ষা অল্প গুণ প্রকাশ। মথুরায় কিন্তু বৃন্দাবনে যে নিখিল মহিমা প্রকাশ করেছেন কৃষ্ণ, তার থেকে কম মহিমা প্রকাশ করেছেন কোথায়? মথুরায়। এজন্য মথুরার কৃষ্ণকে কি বলা হয়? পূর্ণতর মাধুর্য প্রকটিত হয়েছে বলে পূর্ণতর কৃষ্ণ। মথুরায় পূর্ণতর মাধুর্য প্রকটিত হয় বলিয়া পূর্ণতর। আসি দ্বারকায় তাহা অপেক্ষা অল্পতর গুণ প্রকাশে। একই কৃষ্ণ তিন জায়গায় গুণ মহিমা লীলা প্রকাশ করার তারতম্যের কারণে তিন রকম বিশেষণে বিশেষায়িত হচ্ছেন। অর্থাৎ বৃন্দাবনে হচ্ছে সর্বোৎকৃষ্ট মাধুর্য প্রেম, তার চেয়ে কম হচ্ছে মথুরায়, তার চেয়ে কম হচ্ছে দ্বারকায়। এই জন্য পূর্ণতর, আর যেহেতু দ্বারকায় তার অপেক্ষা কম গুণ প্রকাশে পূর্ণ মাধুর্য প্রকৃত হয়, তাই তিনি দ্বারকা আছে পূর্ণ। আমরা শুধু শুনে থাকি যে এই তিনটে জিনিস, পূর্ণ কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের সেবা করি? আমরা সেবা করি কোন কৃষ্ণের? হরে কৃষ্ণ পূর্ণতম। পূর্ণতম মাধুর্য মণ্ডিত পূর্ণতম কৃষ্ণ সেবা করি আমরা। এই বিষয়টা বাদ পড়ে যাচ্ছিল নতুন ভক্তদের জন্য, তাহলে আমরা কৃষ্ণকে তিন ভাবে প্রকাশ হতে দেখি। নোট নেবেন সবাই, নতুন যারা আছেন। পূর্ণ কৃষ্ণ লিখে ডাক দেবেন দ্বারকার স্বল্প লীলা সমূহ। দায়িত্ব শেষ ভগবান। দুই, পূর্ণতর কৃষ্ণ মথুরায়, দাগ দিয়ে লিখবেন মথুরায় একটু বেশি মাধুর্য প্রকাশ করেছেন। তিন, পূর্ণতম কৃষ্ণ বৃন্দাবনে আমার 3 দিন হয়ে গেছে। নিখিল গুণ প্রকাশ হেতু পূর্ণতম মাধুর্য প্রকটিত করেছেন। এই তিন কারণে একই কৃষ্ণ তিন জায়গায় তিন রকম ভাব প্রকাশিত হয়েছেন। মথুরের কৃষ্ণ, দ্বারকের কৃষ্ণ, আর বৃন্দাবনের কৃষ্ণ। ব্রজের নন্দন, ব্রজ কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। আমরা ব্রজের যে কৃষ্ণ সেই সেবা করে থাকি। প্রথম থেকে বলবো না, নিচের দিক থেকে বললি। পূর্ণ কৃষ্ণ যেটা দ্বারকায় স্বল্প পরিমাণে তার লীলা মাধুর্য প্রকট করিয়াছিলেন বলে তাকে পূর্ণ কৃষ্ণ বলা হয়। এটা ব্যাখ্যা করে লিখলে ভালো হয়। এখন নোট নিতে হবে দ্রুত, পরে রাত কথা লিখতে হবে, এখন পরে ভালো কথা লিখতে হবে। দুই হচ্ছে পূর্ণতর কৃষ্ণ, এটা দাগ দিয়ে লিখতে হবে মথুরায় তদ অপেক্ষা অধিকতর মাধুর্য প্রকটিত করিয়াছিলেন বলিয়া পূর্ণতর কৃষ্ণ মথুরায়।
আর 3 নম্বর হচ্ছে পূর্ণতম কৃষ্ণ বৃন্দাবনে। তিনি বৃন্দাবনের নিখিল গুণ, ব্রজে শ্রীকৃষ্ণের নিখিল গুণ প্রকাশ হেতু পূর্ণতম মাধুর্য প্রকটিত হয় বলিয়া বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে পূর্ণতম কৃষ্ণ। ঠিক আছে, 97 নম্বর শ্লোক। অদৃশ্য মানে চ মহি প্রদীপ্ত বিয়োগ বন্যে বিকালাহ কদাচিৎ মৃতাইব উন্মত দহতা কদাচিৎ বিচিত্র ভাবম মধুরম ভজন্তি। অনুবাদ: আবার আমি তাদের অদৃশ্য হইলে তারা কখনো প্রদীপ্ত বিরহ নলে বিকল, কদাচিৎ মৃতবৎ হয়েন, কখনো বা উন্মাদগ্রস্ত হইয়া বিবিধ মধুর ভাব আশ্রয় করিয়া থাকেন। অর্থাৎ আমি যখন তাদের কাছে যাই, তাদের সাথে লীলা বিলাস করি, ক্রিয়া করি, তখন তারা পরমানন্দে থাকে। কিন্তু আমি যখন অদৃশ্য হই তখন তারা আবার বিরহ অনলে মানে বিরহের আগুনে পুড়ে বিকল হয়ে যায়, চলতে পারে না, চলৎ শক্তি হারিয়ে ফেলে। বিরহরূপ সর্বদর্শনে ধ্বংসিত হয়ে তারা জর্জরিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, মৃত হয়ে অর্ধমৃত হয়ে পড়ে থাকেন, কখনো বা উন্মাদগ্রস্ত হয়ে যায়। রাধারানী যেমন ভোমরাকে দেখে কালো ভ্রমর, এই লম্পট কালো কৃষ্ণ, তুমি ভ্রমর রূপে আমার কাছে এসে আমাকে জ্বালাতন করতে এসেছো, আমাকে কাটা ঘায়ে লবণের ছিটে দিতে এসেছো, যাও লম্পট, তুমি এখান থেকে চলে যাও। তুমি মথুরায় ওই সমস্ত বিবাহিত নারীদের সঙ্গ সুখ উপভোগ করো, তুমি তাদের অদর অমৃত পান করো, যাও যাও যাও। এই ভাব তখনই আসে। ও, তুমি এখন মথুরাতে গিয়ে মথুরা রমণীদের আলিঙ্গন সঙ্গ সুখ ভোগ করছো, তুমি তাদের অদর অমৃত পান করছো। এইভাবে বিকারগ্রস্ত রাধারানী অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন কৃষ্ণ। শ্লোক নম্বর 98। অমিশ্র পুঞ্জাদি যদেব কিঞ্চিত মদীয় বর্ণম পমবীক্ষতে তৈয় সসুম্বন তত পরিরভাদ্যে ভাত্তে মদ্বিদ্যা পরম তত কখনো বর্ণনীয়ম। ব্রজবাসীগণ আমার কিঞ্চিত বর্ণ সাম্যে তিমির পুঞ্জ আদি যা কিছু দর্শন করেন, তাহাকে আমার স্বরূপ বুদ্ধিতে চুম্বন আলিঙ্গন আদি করিয়া থাকেন। এই সকল বৃত্তান্ত আমি তা কাহার নিকট বর্ণনা করিব। তার মানে বুঝতে পেরেছেন? কেউ বলুন তো, কি বুঝতে পেরেছেন আপনারা? কৃষ্ণ কি বোঝাতে চাচ্ছেন দ্বারকাবাসীদের এখানে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ বোঝাতে যাচ্ছেন যে এই ব্রজবাসীরা যখন অন্ধকার দেখে, সেই অন্ধকারকেই কালো কৃষ্ণ মনে করে তারা সেখানেই চুম্বন আলিঙ্গন আদি শুরু করে দেয়, এটাই বোঝাতে চাচ্ছেন। তারা তমাল বৃক্ষ দেখে তখন তাকে কৃষ্ণ মনে করে। তারা অন্ধকারে শ্যামল কান্তি তুল্য নিবিড় অন্ধকার আদি যা কিছু অবলম্বন করেন তাহাকে মদ বুদ্ধিতে মানে কৃষ্ণ মনে করে
চুম্বনের সহিত আলিঙ্গন করিয়া থাকেন। অহো, পরম আশ্চর্যের বিষয় এই যে তাদিগের অন্যান্য বৃত্তান্ত অর্থাৎ নদীয় লীলা অনুকরণ ভঙ্গি আদি সৃষ্টির সময় আমি কাহার নিকট প্রকাশ বর্ণনা করিব? তারা যে এগুলো করে আমাকে পাওয়ার জন্য বা আমাকে মনে করে, তা আমি কাদের কাছে এটা বর্ণনা করব? কপিস কারও নিকট বর্ণনাযোগ্য নয়, মানে নিকৃষ্ট কোনো ব্যক্তির নিকট এগুলো বর্ণনা করা যায় না। কারণ সেই বৃত্তান্ত শ্রবণের সকলের অধিকার নেই, অর্থাৎ দশমস্কন্ধ পড়ার অধিকার কারো নেই, অনেকেরই নেই। অথবা তাহা বর্ণনা করিলে সকলের তাদৃশ্য সুখ আদি উৎপন্ন হইবে, কাজে তা বর্ণনীয় নহে। আবার যারা শোনার উপযুক্ত শ্রবণের যোগ্যতা যাদের আছে তাদের কাছে যদি আবার এটা বর্ণনা করি তাহলে তারা আবার শোক বিহ বলে তারা বিবশ হয়ে যাবে, অর্থাৎ বর্ণনা করারও জায়গা নেই, করার যোগ্য নয়। আবার শ্রবণ করার অধিকারও কারণে অনেকের নেই, যোগ্যতা নেই। বুঝেন দশম স্কন্ধ কেন বলা হয়? সবাই না পড়ার জন্য আর রাসলীলা আলোচনা করার জন্য নিরুৎসাহিত কেন করা হয় বোঝা যায় এবার? এটা স্বয়ং কৃষ্ণ উপলব্ধি করে এটা নিষেধ করেছেন। অর্থাৎ আমি ব্রজে অবস্থান করিলেও তাদিগকে অধিকতর সুখ দান করিয়া তাদের ভাবি বিরহ চিন্তা জনিত দুঃখ দূর করিতে পারিব না। আর এই প্রকার বিরহের মধ্যেও যে তারা কখনো কখনো আমার সন্দর্শনাদি সম্ভোগ সুখ অনুভব করিয়া থাকেন, তা হয়তো অধিকতর সুখ কি ব্রজে অবস্থান করিলে সম্পন্ন হইবে? অর্থাৎ আমি ব্রজে বাস করিলেও তাদের কিছুমাত্র প্রত্যুপকার করিতে সক্ষম হইব না। অতএব ওরা যে দূরে আছে ওখান থেকে আমার ছায়াকে, আমার অন্ধকারে তমাল বৃক্ষকে, অন্ধকারে নীলা বর্ণের গাভীকে কৃষ্ণ মনে করে তারা যে চুম্বন করছে, আলিঙ্গন করছে, আদর করছে, এতে যতটুকু সুখ পাচ্ছে সেটাই মনে হয় ভালো। আমি গেলে এটা এটুকু পাবে না, আরো বিরহ সর্বরূপ দংশনে জর্জরিত হতে থাকবে, বিকারগ্রস্ত হয়ে যাবে। কৃষ্ণ কতটা ভাবে ব্রজবাসীদের নিয়ে এই শ্লোকের মাধ্যমে সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। কৃষ্ণ ব্রজবাসীদের দুঃখ কষ্ট নিয়ে কতটা চিন্তিত, তাদের সুখেরও লাগিয়া কৃষ্ণের যে কলা কৌশল কত শান্তভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে এবং তার সেই উপলব্ধিটুকু ব্রজবাসীদের দ্বারকাবাসীদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। দ্বারকাবাসীরা বুঝুক, তো সন্তান সন্ততি সংসার ধর্ম খাওয়া দাওয়া রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না, কৃষ্ণের অনুরাগ পাওয়া যায় না। হ্যাঁ, সবকিছু ত্যাগ, সংসার সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি উপেক্ষা করে যে কৃষ্ণের পানে ধাবিত হতে পারবে, ঘরে ফিরে নেবে কি নেবে না, সংসারে আবার ফেরত আসতে পারবো কি পারবো না সে চিন্তা না করে শুধু কৃষ্ণের দিকে যারা ধাবিত হয় তারাই প্রকৃত ব্রজবাসী বা কৃষ্ণের অনুরাগী ভক্ত। আমরা একবার মন্দিরে আসি আর চিন্তা করি কখন ঘরে ফিরবো, তালা 3টে মেরে দিয়েছি আর একটা মারলাম না, কখন যে প্রসাদের ঘন্টা দেবে আর কখন যে দৌড়ে মারবো, ইজি বাইক রেডি আছে কিনা। তাহলে আমাদের যে পরকীয় ভাব নাকি আমাদের স্বকীয় ভাব কোনটা? আমরা কোন ভাবে ভাবিত আর ব্রজবাসীরা কোন ভাবে ভাবিত? কৃষ্ণ কাদের নিয়ে চিন্তা করছে, আমাদের নিয়ে না ব্রজবাসীদের নিয়ে? ভগবন্তী মাতাজি, কৃষ্ণ এত মাথা ব্যথা কাদের নিয়ে? নপাড়াবাসীদের নিয়ে নাকি বৃন্দাবনবাসীদের নিয়ে? তাহলে আমরা শুধু আসলাম আর টোটোতে দৌড় মারলাম, লাভ হলো কি? আমাদের কথা তো চিন্তা করার সময় এই নেই কৃষ্ণের। কারণ কি? কৃষ্ণ ব্রজবাসীদের নিয়ে সারাদিন ভাবে, কান্না করে, মাথা ব্যথা করে, হা হুতাশ করে, আর আমাদের নিয়ে ভাবার সময় নেই কেন? আপনার ঘরে পথে ট্রেন চলে গেছে। বলছি কৃষ্ণ অহল নিশি শয়নে
স্বপনে জাগরণে রাধে রাধে বলে ব্রজবাসীদের নাম ধরে, ধবলি শ্যামলী গাভীদের নাম ধরে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সগাতের নাম ধরে, মা যশোদার নাম ধরে কান্না করে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, চিৎকার করে, হ্যাঁ, তাদের চিন্তায় মগ্ন থাকে, হতাশাগ্রস্ত হয়ে থাকে। কিন্তু আমাদের ছেলেরা একদম চিন্তা করে না কেন? আমরাও তো কৃষ্ণের ভক্ত, তো সপ্তাহে কোনো দিন আমরা মন্দিরে আসি, ঘন্টা বাজে, প্রসাদ পাই, করে মারি। আমাদের চিন্তা করছে না কেন কৃষ্ণ? বুঝতেই তো পারছেন যে আমাদের কৃষ্ণের ভালোবাসা এর জন্য তো কিছু করার চেষ্টা হবে না। আমরা এসে কি কৃষ্ণের চিন্তা করি, নাকি আরেকজনের গোষ্ঠী ষষ্ঠীকৃত করি মন্দিরে এসে? কার কোন দোষ, কার কোন ত্রুটি, কে কোন দোষ করেছে, কে আমাদের কেমন তাকাইছিল, ফোন করে কি বলেছে, আসার সময় কি বলেছে, মন্দিরে আসার পরে অমুক প্রভু এমনভাবে তাকিয়েছে, অমুক প্রভু টাকা চেয়েছে, এইসব চিন্তা করি কিনা? ইমন কোথায় মোবাইল নিয়ে বসে আছে, হ্যাঁ, তাড়াতাড়ি প্রসাদ যদি না নিয়ে যেতে পারি, তাহলে ছোটটা আবার কি ভাঙচুর চালায়। তাহলে আমরা কি কৃষ্ণ চিন্তায় মগ্ন আছি তো মন্দিরে এসেও? তবু আমরা তো সেরকম শুদ্ধ ভক্ত হতে পারি নাই। তো আমরা কৃষ্ণের চিন্তা কি করে করতে পারবো বলেন? তাহলে তো আমাদের সময়ের অপচয় হচ্ছে না মাত্র? এই জন্য ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ব্রজবাসীদের কথা বেশি বেশি চিন্তা করতে হবে। কৃষ্ণের অবর্তমানে রাধারানী অষ্টসখী সহ ব্রজবাসীদের কি দুর্দশাগ্রস্ত অবস্থা হয়েছিল, সেটা বারবার স্মরণে আনতে হবে। কিন্তু আমরা স্মরণ করি পাশের বাড়ি ভক্ত, আমার আত্মীয়, ছেলে মেয়ে, নাতিপুতি, কোথায় বৈষ্ণব কোন অপরাধ করলো, এইসব নিয়ে গবেষণা করাই আমাদের কাজ। ব্রজবাসীদের কি পরনিন্দা করার সময় আছে? অনেক কিছু এখান থেকে নিতে হবে আমাদেরকে, শুধু পড়ে গেলে হবে না। আমাদেরকেও ব্রজবাসীদের মতন পূর্ণতম কৃষ্ণকে পেতে হবে, পূর্ণতম হতে হবে আমাদের কোথালে, পূর্ণতম ভক্ত হতে হবে, পূর্ণতম কৃষ্ণকে লাভ করতে গেলে। অতএব ময়া শস্য স্থিতিম উপস্থিতে সমমম দৃষ্টবানতে তত্র ছিনবহে। অতএব আমার বুদ্ধি কাজ করা ও না করা উভয় সমান দেখিয়া সেই স্থানে গমন করিতেছি না। তবে যে তোমাদিগকে বিবাহ করিয়াছি তাহারও কারণ বলিতে শ্রবণ করো, তাহারও কারণ বলিতে শ্রবণ করো। একথা কিন্তু জলকেলি করার সময়, আরব সাগরে জলকেলি করার সময় এই গুরুত্বপূর্ণ কথাগুলো পত্নীদেরকে বলছিল কৃষ্ণ তত্ত্ববান। আর পত্নীরা সমাধিস্থ হয়ে তন্ময় হয়ে শ্রবণ করছিলেন। শ্রবণ দশাও কিন্তু আমাদের ভালো না। দ্বারকাবাসীদের থেকেও শ্রবণ দশা আমাদের বেশি ভালো না। এটাও কিন্তু একটা দারুণ সমস্যা, শ্রবণ দশা ভালো হতে হবে। আমি এখন যদি অনেকের বলি এইসব বিষয়ে কি আলোচনা হলো, কেউ বলতে পারবে না। বুঝতে হবে তাদের শ্রবণ দশা ভালো নেই। অনেকে ঘুমাচ্ছে, অনেকে মোবাইল কাছতে চলে গেছে, অনেকে সবজি তৈরি করছেন, কিন্তু সেইভাবে শ্রবণ দশাটা কাজ লাগাতে পারছেন না। তো ব্রজবাসীদের কেন, তিনি কেন এই 16,108 জন রানী মাতাকে বিবাহ করেছিলেন, আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারবেন? আপনারা কেউ? পুলিন প্রভু হরে কৃষ্ণ প্রভু, আমি একটু হ্যাঁ বলেন বলেন বলেন। ওই ওনাদের আর ওই যে
সমাজে গ্রহণ মানে করতে চাই, মানে চাইতো না। ওই যে দীর্ঘদিন অসুরের তত্ত্বাবধানে ছিলেন সেই জন্য, আর ওনারা তো প্রার্থনা করে যে আমাদের সমাজে আর গ্রহণ করবেন না, আমরা এখন কি করব, আমাদের মানে আর চলতে পারাটা কোনো উপায় হলো না। আর ওরা এসে তো 500 ছিল একটু বলতে হবে, হ্যাঁ একটু বলতে হবে, এই জায়গাটা বলতে হবে। এটা ভগবানের একটা প্ল্যান। কারণ ত্রেতা যুগে যাদেরকে পত্নী রূপে গ্রহণ করতে পারেননি, যে সমস্ত মনি ঋষিদের, তারাই তো এই সমস্ত রাজকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবং তারা যদি এভাবে বানাসুর কর্তৃক বন্দিত না হতেন, ভমাসুর কর্তৃক, তাহলে কৃষ্ণ তাদেরকে উদ্ধার করতে যেতেন না। এবং তাদেরকে এতদিন একটা বন্দিশালায় ছিল, তারা সতী না অসতী, তারা সমাজ গ্রহণ করবে না, এটা হচ্ছে আমাদের বিষয় ছিল যে সমাজ যদি গ্রহণ না করে তাহলে তারা ব্যভিচারিণী হবে, বিক্ষিপ্ত হবে, দিন রাত রাস্তাঘাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে, তারা বর্ণ সংকর সন্তান উৎপাদন করবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। তাছাড়া তারা ছিল প্রত্যেকে একজন মনি ঋষি সিদ্ধ পুরুষ, তাদেরকে রামচন্দ্র কথা দিয়েছিলেন পত্নী রূপে গ্রহণ করবে। তারাই হচ্ছে এরাই। দুটো দৃষ্টিভঙ্গি এখানে, একটা হচ্ছে ত্রেতা যুগের দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে বর্তমান অধুনা সামাজিক প্রেক্ষাপট। দুটো কারণে কৃষ্ণ তাদেরকে কৃপা করেছিলেন এবং তারা কৃষ্ণকে পছন্দ করেছিলেন, ভালোবেসে ফেলেছিলেন, প্রতিরূপে পাওয়ার জন্য আরাধনা করছিলেন। এই তিনটা কারণে কৃষ্ণ তাদেরকে প্রতিরূপে গ্রহণ করেছিল বলে আমরা জানি, তাই না? এখন থেকে কৃষ্ণ কি বলছে, এমন তো কৃষ্ণ বলতে পারে যেটা আমরা জানি না। 100 নম্বর শ্লোক। পড়েন একজন। তাসাম্ভাবে পূর্ববম মে বসত মথুরাপুরে বিবাহ করণে কাচ্ছিত ইচ্ছা পাশিন্ন মানিনী। ওই মানিনী সত্যভামাকে উদ্দেশ্য করে বলছে বিশেষ করে কথাগুলো, কিন্তু যেহেতু সেই কাউন্টার দিয়েছিল, তারপরে কৃষ্ণ প্রচন্ড খেপে গেছে আজকে। পূর্বে মথুরাপুরে বাসকালে গোপীগণের সহিত বিচ্ছেদ হইলেও আমার কিন্তু বিবাহ করিবার ইচ্ছা ছিল না। যখন তুমি 11.5 বছর বয়সে বৃন্দাবনের গোপীগাদের সঙ্গ সুখ ত্যাগ করে, তাদের আলিঙ্গন অধরম মধুরম এই সমস্ত সুখ ত্যাগ করে তিনি যখন মথুরাতে এসেছিলেন, তখন কিন্তু বিবাহ, তাদের বিচ্ছেদ হয়েছিল, কবিগণ থেকে তারা বিচ্ছেদ হলেও বিবাহ করবার কোনো ইচ্ছা ছিল না কৃষ্ণের। এবার কৃষ্ণ কিভাবে বলছেন এই পত্নীদের অহংকার কমানোর জন্য। আমি এখানে তাৎপর্য পড়বো না, আপনারা বুঝতে পারবেন। মদনাপ্তা তু রুক্ষিণা কাঞ্চনন্তা প্রাণমোচনম শ্রুতোৎসা বিপ্রবদনার্তি বিজ্ঞপ্তি পত্রিকাম মহাদুষ্ট নৃপ শ্রেণী দর্পণম সংহরতা ময়া পানির্গৃহীত সংগ্রামে হৃতারাজ্ঞাপশ্যতম। পরন্তু শ্রী রুক্মিণী দেবী আমাকে না পাইলে প্রাণ ত্যাগ করিত অভিলাষিনী হইয়াছিলেন বলিয়া এক আর্তিসূচক বিজ্ঞপ্তি পত্রিকা প্রেরণ করেন এবং তৎপ্রেরিত পত্রবাহক বিপ্রের মুখেও ওই বৃত্তান্ত শ্রবণ করিয়া আমি মহাদুষ্ট নিরুপতিগণের দর্প চূর্ণ করিবার জন্য যুদ্ধ সংরত সেই রাজন্য বর্গের সমক্ষে শ্রী রুক্মিণীকে হরণ করিয়া তার পানি গ্রহণ করিয়া আসি। কেন রুক্মিণীকে বিবাহ করেছিল এখানে বললো, কিন্তু আমি যদি রুক্মিণীকে বিবাহ না করতাম, রুক্মিণী প্রাণ ত্যাগ করত। এবং এইরূপ একটা চিঠি লিখে বিপ্রের কাছে পাঠিয়েছিল, বিপ্র নিজে এসে সে কথা বলেছিল। তাই সেই সমস্ত শিশুপাল আদি রাজাদের দর্প চূর্ণ করবার জন্য এবং শুধুমাত্র আমার প্রাণের অধিক প্রিয় ভক্ত রুক্মিণী দেবীকে রক্ষা করবার জন্য আমি সেখানে গিয়ে তাকে বিবাহ করেছিলাম। এই একটা কারণ বললো, ঠিক আছে?
মানে সবার বেলায় এরকম বলবেন, আপনারা নোট নেবেন এইগুলো। রুক্মিণীকে কেন বিবাহ করেছিলেন, নোটটা নেবেন সবাই। 3টে কারণ ছিল রুক্মিণীকে বিবাহ করার। একটা হয়েছিল কৃষ্ণকে না পাইলে রুক্মিণীর প্রাণ ত্যাগ করিবেন বলে আর্থিক সুযোগ চিঠি পাঠিয়েছিলেন। 2, বিপ্রবর সেই বিদর্ভ রাজ্যের কুলপুরোহিত স্বয়ং নিজের মুখে সে বৃত্তান্ত শ্রবণ করিয়েছিলেন কৃষ্ণকে। আর সেখানে মহা মহা অসুর স্বভাবা নিরীপতিগণ তাদের অস্ত্রের ঝনঝনানি দিচ্ছিলেন, শিশুপাল সহ অন্যান্য যারা ছিল। এই 3টে কারণে এই রাজন্য বর্গের দর্প চূর্ণ করবার জন্য তাদের সম্মুখেই রুক্মিণীকে অপহরণ করে তাদের দর্প চূর্ণ করেছিলেন, রুক্মিণীর প্রাণ রক্ষা করেছিলেন এবং বিদর্ভ রাজের পুরোহিতের